আমরা এবার স্টার্ট দিয়েছি আজকে দেওঘরের উদ্দেশ্যে। ওম ওম হরি 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 শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। শিবের দর্শন পাওয়ার জন্য যজ্ঞ করছিল এবং একটা করে মাথা আহুতি দিচ্ছিল। টানা 7 দিন ধরে এই মূর্তি বিসর্জন হয়েছে। এইটা ওই জায়গাটা যাবো বার্ডনেস চলে এসছে আজকে আমাদের স্পেশাল আইটেম এটা। গুড মর্নিং। আজকে আমাদের মধুপুরের তৃতীয় দিন। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, সকাল সকাল চলে এসেছি। আজকে আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো দেওঘরের উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে। আলু বড়া রিফিলিং করতে দিতে বলতে হবে। ফ্রুট রয়েছে, জুস আছে, কি রয়েছে ওদের দই রয়েছে, আলু বড়ার সাথে আলু বড়াটা এখন ফাঁকা। মোটামুটি কালকে যা যা ছিল আজকে তাই আছে। আমরা এবার স্টার্ট দিয়েছি আজকে দেওঘরের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি দেওঘরের বাবাধামে, ওখান থেকে সাইট সিনগুলো করবো। তো অলরেডি 10:30 বেজে গেছে। তো চলো শুরু করি। চলো হর হর মহাদেব। আমরা এই জাস্ট পৌঁছালাম বৈদ্যনাথ ধামে। তো আমরা এই ট্রেকার স্ট্যান্ডে গাড়ি রাখলাম। এখানে 50 টাকা করে টিকিট নিল পার্কিংয়ে। গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি এই রাস্তা সোজা ট্রেকার স্ট্যান্ড থেকে সোজা মন্দিরের দিকে। 200 থেকে 250 মিটার ডিস্টেন্স এখান থেকে হেঁটে এখন যাচ্ছি আমরা পুজো দিতে। তো এখানকার লোকজন বলল যে আজকে মন্দির একটু খালিই আছে, মোটামুটি ভিড় একটু কম আছে। তো চলো দেখি সামনে গিয়ে কীরকম ভিড় আছে। যদিও ভেতরের ভিডিও হয়তো আমি করতে পারবো না, অ্যালাও করবে না, তাই যতটা পারবো তোমাদের দেখাবো। তাহলে চলো দেখা যাক, মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সোজা রাস্তা মন্দিরে যাওয়ার। আমরা বৈদ্যনাথ ধামে प्रसाद दें तो मनाते हाथ पाँव धोएं तो सीधे सीधे लगाओ लगाओ। पूरा में प्रसाद दे देने हो जाएंगे। दादा एक मिनट को वीडियो करो दादा। हाँ वीडियो छोटा বড়টাই না, ছোটো তোলো, ইয়েলোটা দেয়, বড় ছোটতে। बम बम भोलानाथ, हर हर महादेव, हर हर महादेव। शिव नाम सार इधर आइए, आगे बढ़िए आगे बढ़िए। अब बड़ों में के है, छोटों में आप भरे ना नहाते अंगुली पकड़े, मेरा कान ऊपरे, मेरा कान ऊपर में पड़ा है। बोले ओम ओम हरि 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 श्री विष्णु श्री विष्णु श्री विष्णु श्री विष्णु हरि 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 जम्बूद्वीपे जम्बूद्वीपे भारत खंडे बाबा बैद्यनाथ परम परम पवित्र पवित्र क्षेत्रे उत्तम मासे आश्विन मासे शुभे शुक्ल पक्षे त्रियोदश्यायां शुभ पुण्य तिथौ गोत्र नाम बोलो मनोजित घोष नागेश्वर गोत्र बोलो
नाम गोत्र ले लिया ये थे बोलें सकल परिवार कल्याण शरीर आरोग्य सुख शांति धन धान्य बल पुष्टि बाल गोपाल बल बुद्धि विद्या बाबा बैद्यनाथ कामना लिंग शक्ति पीठ उपचार शिव पूजन यथा शक्ति शिव प्रणामी संकल्प शिवाय नमः। আমরা এখন লাইনে প্রবেশ করে গেছি অলরেডি 1-1.5 ঘন্টা লাগবে আমাদের মোটামুটি তাই তো 300 টাকার ভিআইপি টিকিট করে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইমিং দিয়েছে যে 2 ঘন্টা লাগবে দেখা যাক কত তাড়াতাড়ি আমরা দিই যতটা পারবো ভিডিও দেখাতে পারবো দেখি কোথায় গিয়ে পালন করে দেখি দুজনের মাথায় এই তো চো চলো আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে এখনো সময় লাগবে এখনো আরো 1 ঘন্টা লাগবে 1টার থেকে আমরা লাইন দিয়েছি এখন 2টো বাজে সবে উপরে উঠেছি তাই তো নিচ থেকে সবে সমতল ভূমিতে পড়ছি হ্যাঁ हे तवे ध्यामी जात्मानं त्वं गति परमेश्वर आपको हम ঠেলে না বার করলে তো আমি জল ঢালতে পারবো না। এই জাস্ট আমরা এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম প্রায় 2 ঘন্টা মানে দর্শন করে বেরোলাম প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট জার্নি করে আমরা দর্শন করলাম। এই হচ্ছে আমাদের বৈদ্যনাথ ধাম যে কথিত আছে এখানে রাবণ যখন তপস্যা করছিল তখন রাবণের যে 10টা মাথা শিবের দর্শন পাওয়ার জন্য যজ্ঞ করছিল এবং একটা করে মাথা আহুতি দিচ্ছিল। এই করতে করতে যখন 10 নম্বর মাথাটা আহুতি দিতে যায় তখন শিব রাবণকে দর্শন দেয় এবং শিব আবার রাবণের 10টা মাথা ফিরিয়ে দেয়। যেহেতু শিব এখানে চিকিৎসকের মতন কাজ করেছে সেই কারণে এই ধামটার নাম হয়েছে বৈদ্যনাথ ধাম। যেহেতু চিকিৎসকের অপর নাম বৈদ্য সেই হিসাবে এইখানের ধামটার নাম হয়েছে বৈদ্যনাথ ধাম। এটা পৌরাণিক কাহিনী রয়েছে। তো যাই হোক আমরা দর্শন করলাম ভালোভাবেই দর্শন করলাম। এবার আমরা দেখি তপবন নন্দন পাহাড় এইসব সাইট সিনে আমরা যাব। আমরা এখন চলে এসেছি শিবগঙ্গা পুকুরের কাছে। কথিত আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী সেটা অনেকেই জানে রাবণ যখন শিবকে আমাদের এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিল তার লঙ্কাতে তখন গঙ্গা তার পেটের ভেতর ঢুকে এখানে একটা গল্প আছে স্টোরি আছে যে রাবণ যদি কোথাও শিবকে রাখে সেক্ষেত্রে শিব সেখানেই থেকে যাবে। তা নিয়ে যাওয়ার সময় বিষ্ণু পুরোহিত সেজে এসেছিল রাবণের কাছে মানে যাচ্ছিল রাবণের পাশ থেকে
আর রাবণের সেই সময় প্রচণ্ড গঙ্গা যেহেতু পেটের ভেতর ঢুকে গেছে, সেইখানে প্রচণ্ড বাথরুম পেয়ে যায়, যার ফলে রাবণ বিষ্ণুকে বলেছিল, মানে পুরোহিতকে বলেছিল যে আপনি একটু জাস্ট ধরুন, আমি বাথরুম করেই আসছি। কিন্তু বলেছিল আধা ঘন্টা পর আসুন, নইলে আধা ঘন্টা পর আসুন, নইলে আমি কিন্তু চলে যাব, যেখানে রেখে চলে যাব। তা সেই রাবণ যখন মূর্ত বিসর্জন শুরু করে, টানা 7 দিন ধরে এই মূর্ত বিসর্জন হয়েছে, এবং শিবকে তখন গিয়ে দেখে সেই শিবকে রেখে সেই ব্রাহ্মণ চলে যায়, এবং শিব এখানেই তারপর থেকে বৈদ্যনাথ ধামে স্থাপিত হয়ে যায়। তা সেই মা রাবণের মূর্ত বিসর্জন থেকেই এই শিবগঙ্গা, এই পুকুরটি সৃষ্টি। এবং যখন এখানে বাবা ধামে সবাই জল ঢালতে আসে, তখন আগে এখানে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালে। এই হচ্ছে পৌরাণিক কাহিনী, এই হচ্ছে পৌরাণিক কাহিনী। এই যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এদিকে টোটালটাই হচ্ছে মার্কেট, বিভিন্ন রকম কেনাকাটার জন্য মার্কেট এরিয়া। চলে এসছি আমরা এখন 9 লাখ মন্দিরে। এটা জাস্ট আমাদের বৈদ্যনাথ ধাম থেকে 7 থেকে 10 মিনিট ডিস্টেন্স এই মন্দিরটা। সরি এখানকার সেই সময়কার রানী এই মন্দিরটা স্থাপন করেছিল। তা সেই সময় এই মন্দিরটা তৈরি করতে প্রায় খরচা পড়েছিল 9 লাখ টাকা। সেই নামকরণেই এই মন্দিরের নাম করা হয়েছে 9 লাখ মন্দির, যেহেতু 9 লাখ টাকা খরচা হয়েছিল সেই সময়কার সময়। শ্রী চৌরাশিলা দাসী, ফাউন্ডেড বাই শ্রী চৌরাশিলা দাসী। উনি রানী ছিলেন, উনি 9 লাখ টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করেন, সেই থেকে এর নাম 9 লাখ মন্দির। চলো ভেতর গিয়ে। এই যে 1863 খ্রিস্টাব্দে শ্রী চারুশীলা দাস প্রতিষ্ঠাতম। রোপওয়ের মাধ্যমে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু রোপওয়েটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে রোপওয়ে বন্ধ করে দিয়েছে। সামনে কোনো বড় ওয়াটার এইটা ওই জায়গাটা যাবো, কোথায় যাওয়ারও তো অপশন নেই। তাহলে আমরা স্টোনবেরি মারি। হ্যাঁ, হোটেল স্টোনবেরি। এই জাস্ট আমরা এখন আবার এই হোটেলে ঢুকলাম। আমাদের মোটামুটি দেওঘরের বৈদ্যনাথ ধাম, ত্রিকুট পাহাড়ের কাছাকাছি পৌঁছাতে পারিনি, যদিও সন্ধে হয়ে গেছিলো। 9 লাখ মন্দির সব কিছু দেখে এই জাস্ট এলাম। এসে এখানকার একটা তন্দুরি চা খেলাম, খেয়ে এবার যাবো। দুপুরে লাঞ্চ টাঞ্চ কিচ্ছু হয়নি, সব স্কিপ হয়ে গেছে পুজো দেওয়ার চক্করে। এবার আমরা যাব, গিয়ে এবার ডাইরেক্ট ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়ে খাওয়া হবে। তো মোটামুটি পুজো আমরা ভালোভাবেই দিয়েছি, খুব সুন্দরভাবেই পুজো হয়েছে, দর্শন খুব সুন্দরভাবেই হয়েছে। মেনলি যেটা উদ্দেশ্য ছিল একটা দিন পুজো দেওয়ার জন্য রাখবো, তা সেটাই হয়েছে।
তো যাই হোক, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। ভিড় ছিল না বলবো না, প্রায় 2 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভিআইপি দর্শন, যেটা 300 টাকা করে টিকিট ওরা নেয়, ওই ভিআইপি দর্শনে 2 ঘন্টা দাঁড়িয়ে মোটামুটি আমরা পুজো দিয়েছি। যাক, আজকে সারাটা দিন ভালোভাবেই কাটলো, তোমরাও সঙ্গে ছিলে। এবার দেখি এবার ইভিনিং স্ন্যাক্সে কী কী অর্ডার দেওয়া হয়। আমার তো বরাবরই সন্ধ্যের পর আমাদের এই রেস্টুরেন্টটা, হোটেলটা খুবই ভালো লাগছে। যদি তোমরাও কখনো আসো তো একবার এই রেস্টুরেন্টে থাকতে পারো। বার্ডনেস চলে এসছে আজকে আমাদের স্পেশাল আইটেম এটা, কিন্তু এটা ভেজ আইটেম, খুব সুন্দর খেতে। বাট আমার কালকেও আমার এই যে অর্ডার করেছিলাম, বাট অর্ডারটা কালকে আমাকে দেয়নি, বিকজ কালকে প্রচুর ভিড় ছিল বলে। হ্যাঁ, আজকে আমি রিকোয়েস্ট করাতে আমাকে ওরা করে দিয়েছে। ঠিক আছে, চলো। ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।